नमस्कार। এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর। দেখুন এখানে আজ আমি একটা প্লেট সাজিয়ে নিয়ে এসেছি, যেখানে সবজির ভান্ডার রয়েছে। আছে দেখুন পাতলা করে কেটে নেওয়া কাঁচকলা, আলু আর পেঁপে। এখানে আছে দেখুন সজনের ডাঁটা, পটল আর উচ্ছে আর পটলের আমি বীজগুলো ফেলে নিয়েছি। চলুন তাহলে গ্যাসের দিকে ফিরে যাই এবং কি বানাতে চলেছি সেটা দেখতে থাকি। দেখুন দিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল। এবারে আমি দিয়ে দেবো লম্বা করে কেটে রাখা উচ্ছেগুলো। একটা একদম স্বাস্থ্যসম্মত হেলদি তেঁতোর ঝোল। সম্পূর্ণ উচ্ছেগুলো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে লাল লাল করে ভেজে নেব। এই রান্নাটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। সামান্য একটু গুঁড়ো হলুদ দিয়ে দিচ্ছি। এবারে ফিরে আসবো ভাজাটা হওয়ার পর। দিয়ে দিলাম তেজপাতা আর একটুখানি মেথি ফোড়নে দিয়ে এইভাবে করে খেয়ে দেখুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। সমস্ত সবজি আলু কাঁচকলাটা আমি দিয়ে দিলাম। ভালোভাবে একটু কষিয়ে নেব, মানে ভাজা ভাজা মতন করবো যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না চলে যায়। এইভাবে করুন, খেয়ে দেখুন ভীষণ স্বাস্থ্যসম্মত, চটজলদি হয়ে যায় আর খাওয়াও কিন্তু ভীষণ উপকারী। বর্ষার দিন শাকসবজি এরকম করে যদি একটু খাওয়া যায় তাহলে কিন্তু ভীষণ উপকার হয়। সম্পূর্ণ সবজিটা দেখুন ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন। নুনটা একটু বুঝে দেবেন, সকলের স্বাদ সমান হয় না। দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা, দিয়ে এবার সুন্দর করে মিশিয়ে দেব মশলাটা এর সাথে। দিয়ে দেব সামান্য গুঁড়ো হলুদ। খুব ভালোভাবে এর সাথে এবার মিশিয়ে দেব জল। এবার জলটা দিয়ে দিচ্ছি। সবজিটা সেদ্ধ হওয়ার পর ফিরে এসে আপনাদেরকে দেখাবো। এতে কিন্তু আরও একটি উপকরণ মেশাবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখুন সম্পূর্ণ তরকারিটা ফুটে উঠেছে। মিশিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছেগুলো। দেখুন কত সুন্দর, দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। এইভাবে যদি করে খেয়ে দেখেন বাড়িতে, বড় থেকে বাচ্চা সকলেরই ভীষণ ভালো লাগবে। খুব হেলদি আর খুব খাওয়াও উপকারী একটি তরকারি। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এটা দিলে এই তরকারির স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে, যেমন তেঁতোটা আর মিষ্টিটা মিশে, নুন মিশে একদম ভীষণ সুন্দর তরকারি হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে। এখনই একটা মিষ্টি সুবাস বেরিয়েছে এর থেকে। যেহেতু মেথি ফোড়ন দিয়েছিলাম, আপনারা যারা মেথি পছন্দ করবেন না তারা রাঁধুনিও দিতে পারেন হাতের কাছে থাকলে পরে। এতক্ষণ ধরে আমার রান্নাঘরের ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলেই জানেন আমি একটু লাইভ শুরু করেছি, পারলে যদি সময় করে একটু সময় দিতে পারেন তো খুবই ভালো হয়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমার রান্নাটা আজকে শেষ করছি।